রাষ্ট্র চলতেছে, সব চলতেছে, আমার শিক্ষা ব্যবস্থা অধপতিত হতে হতে এমন অধপতন হয়েছে, পেক 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 করে এখন শিক্ষা ব্যবস্থা চলতেছে। দেখছেন না আপনারা? কোন এই পেক পেক দিয়ে যদি পোলাবন্ডে পড়াইতে হয়, কি শিখবে ছেলেরা? ওই পেক পেক ব্যাং আর কি কি আছে এরকম, পেক পেক ব্যাং, এরপরে ঘেউ ঘেউ, এরপরে টিন টিন, সাইকেল কেমনে চালায়, ছাতি কেমনে উপরের দিকে দিয়ে হাঁটতে হয়, ঘটকের অভিনয়, এই সব অভিনয় যখন চলা শুরু হবে, শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে, ছিদ্রে ছিদ্রে যখন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য পায়তারা চালানো হবে, এক এক করে শিক্ষা ব্যবস্থা শূন্যের কোঠায় নেমে যাবে। ঠিক কিনা বলে? আজকে পুরাপুরি নেমে যাচ্ছে। বড় অধপতিত আমরা। এখন এমন অবস্থা, ধর্মীয় শিক্ষা বলতে আমরা যে একটা ছোট বই বুঝতাম, এটারও দেখবেন সামনে আর কোনো পরীক্ষা লাগবে না, এমনি শুধু পড়া যাবে, পরীক্ষা দেওয়ার দরকার নাই। তাহলে এরকম সাবজেক্ট কি ছেলে পেলে পড়বে? আর যেভাবে প্যাক 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 শুরু হয়েছে, এতে কোনো বিষয়ের পড়াশোনাই সামনের দিনে থাকবে না। আজকে দেখেন এখানে যারা হাফেজে কোরআন হয়েছে, গোটা কোরআনকে যারা মুখস্থ করেছে, হিফজ করেছে, সাধারণ বিষয় না, সাধারণ বিষয়। আল কোরআন গিনা লা ফাকা বাদাহু ওয়ালা গিনা দুনাহু। এই কোরআন হলো ধনী। এই কোরআনের কাছে যারা আসবে, তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আজকে আমার দেশে এই অবস্থা কেন? আমরা কোরআন থেকে বহু দূরে চলে গেছি। শিক্ষা ব্যবস্থার ভিতরে ডারউইনের বস্তা পচা বানর তথ্য পর্যন্ত ঢুকায় দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলে? বহু প্রতিবাদের বাসায়, বহু প্রতিবাদের মাথায় এগুলা বন্ধ হয়েছে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, এই সমস্ত ভুল শিখানো, এই সমস্ত ভুল পদ্ধতিতে শিক্ষাদান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। পড়ে না আমিন। তার মানে কি বুঝছেন? কিভাবে ঘুমাইতে হবে এগুলা শেখানো হচ্ছে। বেডরুমের মতো সিট বানায়া ওইখানে শিক্ষার্থীরা নিজেরা ট্রেনিং দিচ্ছে, এইভাবে ঘুমাইতে হয়, এইভাবে ঘুম থেকে উঠতে হয়। এই শিক্ষাগুলা কি ক্লাসরুমে না বাসায়? কিরে, তাহলে মা বাপের দায়িত্বটা কি? বাচ্চারা মা বাপের কাছ থেকে এগুলা শিখবে, এগুলা ক্লাসরুমে এসে শিখতে হবে না। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিবের হাদিস শুনেন, আক্কা উম্মাহু, বউয়ের কথায় উঠবে বসবে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। এখন বলেন, মায়ের সঙ্গে খারাপ ব্যবহারের সংখ্যা কম না বেশি? অধিকাংশ ফ্যামিলিতে দেখবেন মায়ের খবর না হয় না, মা অসুস্থ, মায়ের জন্য সামান্য ওষুধ কিনে দেওয়ার মতো টাকা হয় না। বিরাট বিরাট বাড়ি করেছে, রুমের কোনো অভাব নাই, মায়ের থাকার জন্য ছোট্ট একটা রুম হয় না। মা কিন্তু ঠিকই ছোট্ট পেটের ভিতরে আপনাকে জায়গা দিয়েছিল, আপনি কিন্তু মাকে একটা রুমের ভিতরে ঘুম পড়াতে পারলেন না। আপনি বড় হতভাগা। আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে আচরণের কারণে মালিক বড় রাগান্বিত হন, মালিক বড় রাগান্বিত, গোসায় ফেটে পড়ে আযাব আর গজব জমিনের মধ্যে দেন। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকাহু, বন্ধুদেরকে বড় আপন মনে করবে। এরপরে নবী বলেন, আকসাবাহু, বাপকে বড় পর ভাববে। এখনকার সময়ে তাকায় দেখেন, বন্ধুদেরকে বড় আপন মনে করে। রাত্রে 2টা বাজে গোপনে গোপনে দরজা থেকে বন্ধুর জন্য বের হয়ে চলে আসে। ঠিক কিনা বলে? দরজা খুলে 2টার সময় চুপি 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 বের হয়ে চলে আসে। আমি যখন মাহফিল করে ফিরি, প্রায় সময় আমি দেখি
রাত্রিবেলায় 2টা বাজে 2:30 বাজে, দেখি 10 জন ছেলে পেলে একসাথে জোট বেঁধে আস। এরকম রাত্রে 2টার সময় দেখলে মনের ভিতরে কি লাগে? কিসের ভয়? হ্যাঁ মাশাআল্লাহ, কিসের? মনে হয় এই তো ডাকাতি করলো, এখনই মনে হয় ছুরি ধরবে। এখন দেখি না, সবাই এই ফ্রি ফায়ার আর পাবজি, সবাই বলেন ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। আল্লাহর হাবিব বলে গেলেন হাদিসের ভিতরে, পুরাপুরি সময় মিলে গিয়েছে, বাপকে বড় পর মনে করবে। এখনো যখন বাসায় আমি ফিরি, রাত 2টা 2:30 3টা বেজে যায়, নিচে শুধু হর্ন বাজতে দেরি হয়। 5 তলাতে আমি থাকি। যখনই আব্বা আওয়াজটা শোনে, সঙ্গে সঙ্গে দরজার সামনে এসে বাপ দাঁড়ায় থাকে। আমি প্রায় সময় দেখি মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বাপ দেখতেছে আমার ছেলেটা সুস্থভাবে আসলো কিনা, আমার ছেলেটা সুস্থ শরীরে ফিরলো কিনা। আমার আম্মা অসুস্থ মানুষ, চোখ মেলে তাকায় বলে, বাজান শরীরটা কেমন? মা বাবার এই খোঁজ খবর, এত বেশি ভালোবাসা অনেক সময় সন্তান বোঝে না, খারাপ ব্যবহার করে, ধমক দিয়া কথা বলে। ওয়ালা তাকুল লাহুমা উফ। উফ শব্দ মা বাপের সামনে বলা যায় না। ধমক তো অনেক দূরের কথা, ধমক তো অনেক দূরের কথা। এমনও সন্তান আছে মা বাবাকে 1 বছরও একদিন কল করে না, ঠিক কিনা বলে? 1 বছরে তোমার সময় হয় না, এত ব্যস্ত তুমি। আম্মা 15 দিনের জন্য একটু নানুর বাড়িতে গেছিল, তা আমি মাহফিলের ব্যস্ততায় ফোন দিতে একটু দেরি হয়েছে। ওই দিন আম্মা ফোন দিয়ে বলতেছে, কিরে বাজার, বোরে ফোন দিতে তো এটা তোরে বলা লাগে না, সন্তানদের সঙ্গে কথা বলতে এটা তোরে মনে করায় দিতে হয় না। আমি মাঝে আসি, একদিন হয়ে গেল আমি যে আসছি, কেমনে আসলাম, শরীরের কি হালত, তুই তো ফোন দিয়ে জিজ্ঞেস করলি না। আমি নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হচ্ছে। যাহারে মা বাপ যতদিন আছে, একটা বটবৃক্ষ, রহমতের একটা বটবৃক্ষ আপনার ঘরে আল্লাহ দিয়ে রাখছে, ঠিক কিনা বলেন? সুন্দর আচরণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি মা বাপ খুশি থাকে, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, মা বাপ যদি খুশি, আপনি জেনে রাখেন আপনার উপরে যিনি খুশি আছেন তিনি কে। আর মা বাপ বেজার, জেনে রাখেন যিনি আপনার উপরে বেজার হয়ে গেছেন তিনি কে। এরপরে আল্লাহর হাবিব বলেন, শোনো, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল বেড়ে যাবে, চিল্লা চিল্লি মসজিদে শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন হয়নি? কয় পার্সেন্ট মসজিদে হবে? একজনে কইছে হুজুর 2-3% মসজিদের হট্টগোল হয়। এখানে যারা সামনে বসা আছেন তারা কইতেছেন প্রায় মসজিদে হট্টগোল হয়। ইমাম সাহেব যদি হারামের বিরুদ্ধে বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, পর্দার ব্যাপারে বলে, প্রত্যেকটা ব্যাপারেই অনেক মুসল্লির আপত্তি থাকে, ঠিক কিনা বলে? অনেক মুসল্লির কি থাকে? আপত্তি থাকে। এগুলো আযাব আসার কারণ। যেই কারণে আযাব আসবে, অন্যতম কারণ এটি। এরপরে আল্লাহর হাবিব বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন কত পার্সেন্ট? তাহলে বুঝতেছেন আযাব কেন আসতেছে। আগের দিনে দেখা যেত সম্মানিত ব্যক্তি, চেয়ারম্যান, সম্মানিত একজন টিচার, ওনাকে চেয়ারম্যান বানানো হতো। এলাকার সবচেয়ে নেককার দিনদার মানুষ, ওনাকে নির্বাচিত করা হতো। এখনকার সময়ে কি এরকম খুঁজে পাওয়া যায়? বলেন যায়? নবীজি বলেছেন, সাদুল কবিলা ফাসিকুহুম
বড় বড় ফাসিক তোমাদের এলাকার নেতা হবে। ফাসিক কি? যেই লোকটা প্রকাশ্যে নামাজ কাজা করে ওই লোকটা কি? কথা কয় না? ফুকাহায়ে কেরাম প্রকাশ্যে নামাজ কাজাকারী ব্যক্তি, যে নামাজ কাজা করে, অনীহা করে, ওই লোকটাকে কাফের বলছে। আর অন্তত সর্বনিম্ন ফতোয়া হচ্ছে তারা ফাসিক। তারা কি? তাহলে এখন দেখেন আমাদের নেতা কয়জন নামাজ পড়ে? কথা কয় না। আমি বলি না, কিন্তু আপনারা বলছেন একজনও। ধর্মে 70-80 রাকাত নামাজ পড়ে এরকম লোকও তো আছে। ওটা তাহাজ্জুদ আর কি না? তো তাহাজ্জুদ আপনার 70-80 রাকাত কেউ পড়তে কয় না। রসুল কইছে মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়ো। তো 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত কত হলো? 70-80 রাকাত দরকার নেই ভাই। পারলে 2 রাকাত পড়েন, এরপরে আরেকটু পারতেছেন 4 রাকাত পড়েন, আরেকটু পারতেছেন 6 রাকাত পড়েন, আরেকটু পারতেছেন 8 রাকাত পড়েন। জোরে কোন আল্লাহু আকবার। আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? আর এমনিও 10-15 মিনিট সময় নিব উনি আসার আগ পর্যন্ত। তো ওয়াজ তো করতেছি, এত ওয়াজ করলাম, এরপরে ওয়াজ করে মাশাআল্লাহ বলবো লিল্লাহি তাকবীর। এই যে শুরু থেকে বলে আসতেছি, কোনটা আমাদের দেশের সাথে মিলে না একটু বলেন তো দেখি। এরপর আল্লাহর হাবিব বলেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, বড় বড় নেতা যারা হবে দেখা যাবে অধিকাংশগুলার চরিত্র ঠিক না। আরজালুহুম, সবচেয়ে বড় দুশ্চরিত্র ব্যক্তি এক সময়ের বড় নেতা হয়ে যাবে। এটা আমার কথা না তো, এখানে মুহাদ্দিসিনে কেরাম আছে, জিজ্ঞাসা করে। জাইম মানে বড় নেতা, সাধারণ লিডার না। মানে লিডারের মধ্যে যারা অনারেবল লিডার থাকে এদেরকে বলা হয় জাইমুল কওম। পুরো কওমের নেতৃত্ব যারা দিবে এরা হবে সৎ চরিত্রবান না, দুশ্চরিত্র চরিত্রহীন লম্পট লোকেরা যখন নেতৃত্ব দিবে ওই সময়ে বুঝবেন আযাব চলে আসার সময় চলে আসছে। ঠিক কিনা বলে? এরপরে কি আমি বলবো? জোরে কোন বলবো? এরপরে আল্লাহর হাবিব বলেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওই লোকগুলাকেও মানুষ সম্মান করবে। কেন? শুধুমাত্র ভয়ে। যখন আপনি ডান দিক দিয়ে যাচ্ছেন, সে যাচ্ছে বাম দিক দিয়ে, আপনি চিন্তা করছেন আল্লাহ তার চোখের সামনে আমারে ফেলো না। ডাক দিছে, দেখোস নাই? হাই হাই চাচা আপনি যাচ্ছেন, দেখি নাই তো। আর একটুখানি যখন সামনে চলে গেছে, আল্লাহ এত মানুষের উপরে ঠাডা পড়ে, আল্লাহ তারে কি তুমি দেখো না? তাহলে বোঝা যায় মোটেও সম্মান থেকে তারে সালাম দেয় নাই। ঠিক কিনা বলেন? উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, খারাপ এত বেড়ে যাবে, গুন্ডামি এত বেড়ে যাবে, তার ক্ষমতার কারণে, গুন্ডামির কারণে, দাপটের কারণে লোকজন নিয়ে জুলুম চালায় বলে, তার হাতে কিছু লোকজন আছে বলে মানুষ তারে সম্মান করবে। ওই লোকটা কবরে চলে গেলে মানুষ বলবে আল্লাহ বড় খারাপ লোক ছিল, আল্লাহ তুমি বাঁচায়া দিলাম, এমন জীবন আপনি গঠন করলেন, মানুষ আপনার জন্য বদদুয়া করলো, আল্লাহ বড় খারাপ লোক ছিল, ক্রিমিনাল ছিল, তার জন্য ঘুমাতে পারি নাই। দুনিয়াতেও আপনি খারাপ, আখিরাতেও আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। ঠিক কিনা বলে? নবীজির সামনে দিয়ে লাশ যাচ্ছে, নবীজি বলছে সাক্ষী থাকো। আবার নবীজির সামনে লাশ যাচ্ছে, নবীজি বলে সাক্ষী থাকো। সাহাবায়ে কেরামের সামনে নবীজি বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, দুইবারই বললেন ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়েছে?
আল্লাহর হাবিব বললেন প্রথম জনকে দেখে তোমরা তার প্রশংসা করেছো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য যিনি জান্নাত ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? আর দ্বিতীয় ব্যক্তি, তার লাশ যাওয়ার সময় তোমরা তার গুনাহের কথা বলছিলে, তার অন্যায়গুলোর কথা বলছিলে, ওয়াজাবাত লাহুন নার, সাক্ষী থেকে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন জীবন গঠন করবে। আপনি চলে গেলে মানুষ কাঁদবে, কবরের সামনে দিয়ে যাওয়ার সময় বলবে আল্লাহ এই লোকটাকে আপনি মাফ করে দেন, বড় নেককার ছিল, বড় দিনদার ছিল, আপনাকে যিনি অবশ্যই কবুল করে নেবেন তিনি কে? এরপরে কি বলবো ভাই? মাশাআল্লাহ, আপনারা আছেন ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর হাবিব বলেন যহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এমন সময় আসবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? মাশাআল্লাহ, এতগুলো যুবক কই থেকে আসছে? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, দেখছেন এই এলাকার যুবকগুলো আসলে ভালো না? লাস্টে আসলেও তো আসছে আলহামদুলিল্লাহ। অনেকে হুজুর লাস্টে তো আসছে, লাস্টে আসলেও তো আসছে, আমরা তাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি। এই যে আমি এক একটা বলতেছি, এটা কি বাংলাদেশের মধ্যে আসছে বলেন? মিলে মিলে। এরপরে দেখবেন যহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়কদের দাম বেড়ে যাবে। এখনকার সময়ে তাকায় দেখেন, জেমসের যেই দাম আলেমের কি সেই দাম আছে? এন্ড্রু কিশোরের যে দাম ছিল, জেমস, এন্ড্রু কিশোর, এরপরে আয়ুব বাচ্চু দুনিয়া থেকে চলে গেছে অনেকে, এরপরে আরো যারা আছে এদেরকে যেভাবে মাথায় নিয়ে নাচা হয়, এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকা এদেরকে যেভাবে মাথায় নিয়ে নাচা হয়, এদের ঘরে চেক করে দেখেন অধিকাংশ মদ ছাড়া গান গাইতেই পারে না, ঠিক কিনা বলে? ওরা সংস্কৃতি চর্চার নামে মদ ছাড়া অনেকে সুর উঠে না। কিন্তু এই যে আমরা প্রতিনিয়ত প্রতি রাতে কথা বলি, আমরাও তো সুর দিয়ে কথা বলা লাগে, এই সুরটা দেয় কে? কিন্তু তারা ড্রাগ এডিক্টেড হওয়া ছাড়া তারা পারে না। আর আমাদেরকে আল্লাহ প্রতিনিয়ত বলায় একমাত্র এক মালিকের সাহায্যে, তিনি কে? এগুলা বেড়ে যাবে কিয়ামতের আগে, আযাব আসার আগে, ভূমিকম্প আসার আগে এগুলা বাড়বে। আজকে তাকায় দেখেন, কনসার্ট হতে কোনো বাধা নাই, কোনো ধরনের কোনো অনুমতিরও প্রয়োজন নাই। মাহফিল করবেন, কিরে এই হুজুর কে? এই হুজুরের নাম কি লিস্টিতে আসেনি দেখি, ঠিক কিনা বলে? কিসের লিস্টি খুঁজস তুই? লিস্টি করবি এই যে আলেমদের নামে, আল্লাহর আদালতে লিস্ট হয়ে যাচ্ছে, জমিন সংকুচিত হয়ে যাবে, পা বাড়ানোর মতো জায়গা থাকবে না, ঠিক কিনা বলে? লিস্ট করেন, লিস্ট করেন না। আলেমদের নামে লিস্ট করবেন, একজন আলেমের দাম কমবে না, বরং দাম আরো বেশি বেড়ে যাবে, ঠিক কিনা বলে? লিস্ট, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, এর কোনোটাই আলেমদের দাম কমাইতে পারে নাই, বরং বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলে? আপনাদের কি বিশ্বাস হয়? এমন সময় আসবে এগুলা বেড়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন শুরিবাতিল খামর, মদ পান বেড়ে যাবে, দেদার সে মদ পান করবে, নামে বেনামে মদ শুরু হয়ে যাবে। আমাদের দেশে সব খাতে শুধু লস আর লস, কিন্তু নতুন একটা মদ আসছে, নাম দিয়েছে কেরু। কি জানি নাম, ঠিক আছে না নাম? কেরু। কেরু বাণিজ্যিকভাবে খুব লাভের মুখ দেখেছে কেরু। কি পচা চিনি টিনি দিয়ে নাকি বানায়, এটা বিরাট বাণিজ্যিকভাবে লাভের মুখ দেখছে।
রসুল বলে গেছেন কিয়ামতের আগে মত চারদিকে সয়লাব হয়ে যাবে, সয়লাব হয়ে গেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। আজকে সেই সময় চলে আসছে, আগেকার বড় বড় আলেমদেরকে এখন গালি দেওয়া হয়। বুদ্ধিজীবী নামধারী, নিজেকে অনেক পণ্ডিত মনে করে, এরকম নামধারী অনেক পণ্ডিত আলেমদেরকে গালি দেয়, গালিগালাজ করে। তার মানে বোঝা যায় আযাব চলে আসার সময়টা চলে আসছে, ঠিক কিনা বলে? কি কি আযাব আসবে এবার শুনে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। এই ওয়াজ আমি করতেছিলাম কিশোরগঞ্জে, বিশ্বাস করে অসংখ্য লোক আমার সামনে সাক্ষী হয়ে গেল। বলল হুজুর আমরা নিজের চোখে দেখেছি, কোত্থেকে অদৃশ্য আগুন আসলো, আগুন এসে ক্ষেত খোলা জ্বালা দিল। এই রকম আগুন আসবে, ক্ষেত খোলা জ্বলে যাবে, জ্বালায় দেওয়া হবে। আগামীর পৃথিবীতে একটা যুদ্ধ হবে, শুধুমাত্র পানির জন্য যুদ্ধ। কিসের জন্য? আরো আসতে কোন কত সনে সেটা আমি বলিনি। এমন সময় আসবে পৃথিবীর ফুসফুস আপনারা কানা বানিয়ে ফেলতেছেন। আমাজন বন চতুর্দিক থেকে কাটতে 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 ফুরিয়ে ফেলতেছে। অক্সিজেন শূন্যতায় মানুষ ভুগবে, একটুখানি পানির জন্য লড়াই হবে। এই পৃথিবীতে এমন লড়াই লাগবে, 9 জনের ভিতরে 7 জন মারা যাবে, বাঁচবে কয়জন? আরো জোরে বলেন। এরকম লড়াই শুরু হবে পৃথিবীতে। এই পৃথিবীর ভিতরে অদৃশ্য আগুন আসবে, জ্বালায়া পুড়ায়া সারখার করে দিবে। রাসূল নিজে হাদিসের মধ্যে বলছে। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াজালজালা, জমিনের ভিতরে ভূমিকম্প হবে। বিগত 6টা মাসে, এই তো 15ই আগস্টে, এর আগের রাত 14ই আগস্টে ভূমিকম্প হয়েছে, আবার ভূমিকম্প হয়ে গেল। ঘন ঘন ভূমিকম্প বলে দেয়। বড় ভূমিকম্প হওয়ার আগে ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প হয়। তুরস্কে 8.9 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগে ঘন ঘন ভূমিকম্প হয়েছে। আফগানিস্তানে ঘন ঘন ভূমিকম্প হয়ে এরপরে বড় ভূমিকম্প হয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে অনেকগুলা ছোট ছোট ভূমিকম্প হয়ে এরপরে বড় ভূমিকম্প হয়েছে। টেকটনিক প্লেটটাকে নড়ায় দিয়েছে, ভারসাম্য হারিয়ে ফেলেছে। ভূতত্ত্ববিদদের তথ্য অনুসারে আমার দেশের টেকটনিক প্লেটটা নড়াচড়া হয়ে গেছে, নড়ে চড়ে গেছে। যে কোনো সময় 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। হাজার হাজার মানুষ মুখ থুবড়ে বিল্ডিং ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়ে মারা যাবে। এত আযাব আর গজব আসবে, জানার পরেও যদি ঈমান ঠিক না করেন আযাব অবশ্যই আসবে। আর যদি মালিকের দিকে ফিরে আসেন, যিনি আযাব গজব উঠায় নিবেন তিনি কে? এরপরের আযাব কি আসবে? খাসফাত, এমন আযাব আসবে যেই আযাবে ভূমি ধস হয়ে যাবে। ভূমি ধস হয়ে যাবে, ঘরবাড়ি হঠাৎ করে মাটি গিলে নিয়ে যাবে। অলরেডি পঞ্চগড়ে হয়েছে, লালমনিরহাটে হয়েছে, ভূমি ধস সারা দুনিয়াতে শুরু হয়েছে। এরপরে কি আসবে? মাসখাত ওয়া কাযফাত, উপর থেকে মানুষ পড়ে মারা যাবে, আত্মহত্যা বেড়ে যাবে। সারা পৃথিবীতে এখন পরিসংখ্যান চালিয়ে দেখা গেছে সারা দুনিয়াতে
7 লক্ষ মানুষ আত্মহত্যা করে মারা যায়। কত লাখ? আমার দেশে এক সময় এটা খুব কম ছিল, প্রতিনিয়ত এখন বেড়ে যাচ্ছে। আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। সেদিন দেখলাম রেজাল্ট দিয়েছে, এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে, এই রেজাল্ট দেওয়ার পরে একটা ছেলে ফেল করছে। আচ্ছা কত দেখি, যদি ফেল করে এই জন্য কি আত্মহত্যা করতে হবে? একটা বাচ্চা ফেল করে ফেলছে, পাশ করতে পারে নাই, মা বাপ দুজনই বলছে বাজান কিছু হয় নাই, সামনে তুমি ভালো করবে। বাপ যখন বাহিরে বের হয়েছে সবাই মিলে বলতেছে আহারে তোর পোলাটা ফেল করলো, আহারে তোর পোলাটা ফেল করলো। বাপের মনে খুব দুঃখ লেগে গেছে। আমাদের দেশের মানুষের যে অভ্যাস, কিছু হলেই মহিলাদের গায়ে হাত তোলে। এখন বাপ যখন মায়ের গায়ে হাত তুলেছে যে তোর কারণে আমার ছেলেটা নষ্ট হয়েছে, হাত তোলার পরে মা অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরার আগেই ছেলে একটা ডায়েরি লিখছে যে আমার সুইসাইড করার কারণ কি। লিখছে যে আমার মা হুঁশ ফিরে আসার আগেই, আমার মায়ের হুঁশ ফিরে আসার আগেই আমি আত্মহত্যা করলাম। মায়ের জন্য এই কষ্ট আর দেখতে না হয়, আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। দেখুন মা বাপ মেনে নিছে, পারিপার্শ্বিক কিছু মানুষের কথার কারণে বাপের মন ভারী হয়ে গেছে। এখন মাও কাঁদতেছে, বাপও কাঁদতেছে। সন্তান দুনিয়া থেকে আত্মহত্যা করে বিদায় নিয়েছে। মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। যেই লোকটা যেইভাবে মারা যায় বারবার এইরকম শাস্তি তার চোখের সামনে আসবে। কেমন করে আপনি আল্লাহর আদালতে মুখ দেখাবেন? কেমন করে এই সন্তান আল্লাহর আদালতে মুখ দেখাবে? এখন তো মায়ের জন্য বাপের জন্য আরো অসম্মান হয়ে গেছে। বাজারে গেলে বলবে এটা অমুকের বাপ যে গলায় দড়ি দিয়েছে, এটা অমুকের মা যে গলায় দড়ি দিয়েছে তার মা। মা বাপ আরো অসম্মানে পড়ে গেছে। দুনিয়াতেও অসম্মানে পড়লেন, সন্তানকে বোঝাতে পারেন নাই, দিন শিখাতে পারেন নাই। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন ঈমানদাররা কাঁদবে জান্নাতের সামনে দাঁড়ায়। আল্লাহ বলবেন গোলাম তোমার চোখে পানি কেন? ঈমানদার সেদিন বলবে আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে কোথায় আমার ছেলে, কোটি কোটি মানুষের ভিতরে কোথায় আমার মেয়ে, কোটি কোটি মানুষের ভিতরে কোথায় আমার স্ত্রী। সেদিন কাঁদবে। আল্লাহ পাক বলবেন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, এখনই তার ছেলেটাকে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো। ছেলেকে আনবে, মেয়েকে আনবে। অনেক বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। সেদিন বাপের কান্না আরো বেড়ে যাবে। বলবে আল্লাহ ছেলেকে তো আমি ঈমানের পথে রেখেছিলাম, ঈমানের পথে ডেকেছিলাম, আজ কেন এমন হয়েছে? যত জনের সন্তানাদি আছে, ছেলে আছে, মেয়ে আছে, হাত ধরে বোঝানোর চেষ্টা করেন আপনাকেও মালিক সেদিন যখন জান্নাতি বানাবে, সপরিবারে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা, এরপরে আযাব আসবে এই পৃথিবীতে। কাযফা, কেমন আযাব? মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। এখন দেখবেন অনেক ফেমাস ফেমাস ব্যক্তির হঠাৎ নাকটা বাঁকা হয়ে গেছে।
দেখছেন আপনারা? বলেন দেখছেন? আজকে গিয়ে সার্চ দিয়ে দেখবেন চেহারা বিকৃতি সারা ওয়ার্ল্ডে শুরু হয়েছে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে ট্রান্সজেন্ডার। এখন আমাদের দেশেও শুরু হয়েছে, জেন্ডার পরিবর্তন করে ফেলে, ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়। এগুলোর উপরে বিভিন্ন ছবি নির্মিত হচ্ছে। তার মানে বুঝেন সারা ওয়ার্ল্ডে ট্রান্সজেন্ডারের উপরে সারা ওয়ার্ল্ড এখন লিড দিচ্ছে যে তোমার জেন্ডার পরিবর্তন করো। অনেককে আল্লাহ পুরুষ বানাইছে, তার সহ্য হয় না, সে নিজে মেয়ে হতে চায়। অনেককে আল্লাহ মেয়ে বানিয়েছে, সে ছেলে হতে চায়। হরমোন চেঞ্জ করে ট্রান্সজেন্ডার জেন্ডার পরিবর্তন করে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে কিয়ামতের আগে। এই আলামত এখন ঘরে ঘরে শুরু হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আমি ঘরে ঘরে শুরু হয়ে যাচ্ছে এটা বললাম কেন? এই জন্য বলছি, দেখবেন ছেলে কানের ভিতরে দুল পড়ে, কিন্তু তুই কি হতে চাস? গলায় কি দেয়? হ্যাঁ, গলায় কি দেয়? হাতের মধ্যে কি দেয়? বালা। গলায় দেয় মালা, হাতের মধ্যে, কানের ভিতরে শুধু বাকি আছে নাকের ফুল। ঠিক না? না, এটা এখনো দেয়নি। এটা নাকের ফুলটা এখনো আমি দেখিনি। আপনি কেউ দেখছেন নাকি? তাইলে গলায় দেয় মালা, হাতে দেয় বালা, কানে দেয় দুল, বাকি আছে শুধু নাকের ফুল। ঠিক কিনা বলেন? আর মেয়েদের দিকে তাকায় দেখবেন আল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল, পুরুষের মতো পোশাক পরে, প্যান্ট পরবে, শার্ট পরবে, এমন নারী সারা বাংলাদেশে থাকলেও পাঁচলিয়ায় না। কি বলেন? এগুলো আছে। এগুলো আযাব আসার কারণ। কি আসার কারণ? সবাই বলেন কি আসার কারণ? এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া আয়াতিন তাতাবা কানিজামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এই যে আলামতগুলা বললাম, এগুলা হচ্ছে ছোট ছোট আলামত। এই আলামতগুলার পরে বড় বড় আলামতগুলো আসতেছে। 10টা বড় বড় আলামত ঘটবে। সবাই বলেন কয়টা? আর জোরে, জোর হলো না? ঘুম আসেনি? আর 5 মিনিট কি না? নাউজুবিল্লাহি মিন যালিক। বাবা 1.5 ঘন্টা হবে যদি আরো 5 মিনিট বয়ান করি। হ্যাঁ, সারা রাত। মাশাআল্লাহ, দেখছেন যুবক পোলাবান। বাবা তোমার বয়স কত হয়েছে? তোমার বয়স 14-15? 14 হয়েছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তোমার কত? 12-13। তোমার 14-15? মাশাআল্লাহ। তাহলে এই মাহফিলে যুবক আছে, মুরব্বী আছে, সবাই আছে। বলেন তো এই যে আমি যা যা বললাম এর কোনটা মিলে নাই? একটু একজন দাঁড়ায় বলেন তো দেখি। হ্যাঁ, না না, পুরো 100 না। কি কর না কর, 100 পুরা হয়নি। 100-র ভিতরে 80 পর্যন্ত গ্যাস, 20 এখনো বাকি আছে। এরপরে আসবে বড় বড় আলামত। আল্লাহর হাবিব একদিন নিজে আলোচনা করছেন। আজকে যেমন মাহফিলের ভিতরে বয়ান করছি, নবীজি নিজে একদিন বয়ান করতেছেন। আল্লাহর নবী বয়ান করতেছেন, সাহাবীরা শুনছেন। সাহাবায়ে কেরাম নিজে বলছেন কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সামনে একদিন বসা ছিলাম। আল্লাহর নবী নিজে বয়ান করতেছেন কে? সবাই বলেন নবীজি। সবাই বলেন কোন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছে কারা? আমি দেখছি এখন 2 জন আলেম উঠে গেছে। আশা করতেছি ইনশাআল্লাহ ওনারাও যদি বসে আসবেন তো। কিন্তু আসার কোন ইনশাআল্লাহ দেখাইছে হুজুর নামাজ পড়ে আসতেছে। ফজর নামাজ, এটা একবারে ঠিক আছে। লিল্লাহি তাকবীর।
হ্যাঁ, কিসের নামাজ? ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ আছে। এই জন্য ইনশাল্লাহ মাহফিল বেশি রাত পর্যন্ত চাই না, মাহফিল কম। এবার শেষ একটা হাদিস শোনাবো, এর মধ্যেই আমার পরের বক্তা আসবে ইনশাল্লাহ। বলে একটা বড় সড়ো হাদিস, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে। আমার দিকে তাকান। আল্লাহর নবী নিজে আলোচনা করছেন ফিতনা সম্পর্কে। আল্লাহর হাবিব বলছেন ফিতনা মানে কি? কিরে ভাই, ফিতনা মানে কি? ফিতনা মানে বিশৃঙ্খলা। আর অনেকে ফিতনা মানে হুজুর ফিতনা। ফিতনা মানে কি? যেমন ধরেন টেবিল, এটার বাংলা কি? ধর্মে বাংলা টেবিল, টেবিলের বাংলা কি? কেদারা। চেয়ারের বাংলা কি? চেয়ারের বাংলা যদি কেদারা হয়, টেবিলের বাংলা কি? দু পায়া না 4 পায়া? হ্যাঁ। এই যে দেখেন এখানে যে বসছেন, টেবিল বললে বাস টেবিল, চেয়ার বললে চেয়ার, বাংলার আর এখানে দরকার নেই। ফিতনা বললে আর বাংলাও দরকার নেই। ফিতনা মানে হুজুর মারামারি, কাটাকাটি, হানাহানি, বিশৃঙ্খলা, এই পুরাটাই ফিতনা। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন সাহাবীরা শোনো, ফিতনা আসবে ঘরে ঘরে। এমন ফিতনা আসবে, ফিতনাতুল আহলাস। কি নাম? সবাই বলেন, সবাই বলেন। আহলাস। সবাই বলেন তো দেখি। মাশাআল্লাহ, এবার উচ্চারণ সুন্দর হয়েছে। আমাদের মুহতামিম সাহেব হুজুর আসতেছে, আপনারা বড় করে ওনারে শোনায় দেন ফিতনাতুল। মাহফিল তো মুখস্থ থাকতে হবে, নাহলে মাহফিল এত চিল্লে আপনাদেরকে শোনাইলাম লাভটা কি? সবাই কর। আর মাদ্রাসার বলাবান তোমরা মাখরাজ আদায় করে কও কি? আহলাস। এই নামটা কি জীবনে আগে কোনোদিন শুনছেন? সাহাবায়ে কেরামও শুনেন নাই, জীবনের প্রথম শুনলেন। স্বভাবপ্রসূত সহজ সরল ভাবে সাহাবায়ে কেরাম বললেন ওয়ামা ফিতনাতুল আহলাস। নবীজি, আহলাস আবার কেমন ফিতনা? এটা আবার কেমন মারামারি? এটা আবার কেমন বিশৃঙ্খলা? আল্লাহর নবী বললেন হারাবন, এমন সময় আসবে, এমন সময় আসবে মুসলিম মুসলিমকে ঘরে ঘুমাইতে দিবে না। মুসলমানের ঘরে মুসলমানের ভয়ে মুসলমান হয়ে অন্য মুসলমানের জন্য ঘুমাতে পারবে না। ঠিক কিনা বলে? এগুলা কি শুরু হয়েছে? না না না, কি বলেন? শুরু হয়েছে। সারা বাংলাদেশে শুরু হইলেও সিরাজগঞ্জে এখনো হয় নাই। বেটা বেশি করেন। তাহলে এবার চিন্তা করেন, এটা কি চলে আসছে আসলে? 1445 বছর আগে নবীজি বলছে। এখন মিলায় দেখেন, মুসলমান মুসলমানের ভয়ে ঘরের মধ্যে ঘুমাতে পারে না। ঠিক কিনা বলে? বাঘের ভয় না, সিংহের ভয় না, ভাল্লুকের ভয় নয়, মুসলমানের ভয়ে মুসলমান ঘরের ভিতরে ঘুমাতে পারবে না। এমন দৃশ্য চোখের সামনে এখন ভাসতেছে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন শোনো, আহলাস মানে কি? আহলাস মানে হলো হারবুন, এমন লড়াই লেগে যাবে, মুসলিম মুসলিমকে মারবে, কাটবে, শেষ করে দিবে। একজন আরেকজনের দিকে বন্দুকটা তাক করে রাখবে। ঠিক কিনা বলে? এটু কি আসছে? আরে কথা কয় না, আসছে। দোকানদারি করতে পারে না, ব্যবসা করতে পারে না, চাঁদাবাজ, গুন্ডা, মুসলিম নামধারী ব্যক্তির কারণে। ঠিক কিনা বলে? এটু কি আসছে? রাসূলের হাদিসটা পুরা চলে আসছে।
এরপরের ফিতনা কি? ফিতনাতুস সাররা, সুখের দিনের ফিতনা আসবে। আগে ঘরের ভিতরে খাবার ছিল না, আগে দিন আনতো, দিন খেত, এমন মানুষগুলাকে রাতারাতি আল্লাহ বড় লোক বানায় দিবি, ঠিক কিনা বলে? এক সময় মানুষ রুটি খাইতো অভাবে পড়ে, এখন খায় শখ করে। ধনী মানুষ রুটি না খাইলে কেমনে হয়? আর আগের দিনে রুটি খাইতো কেন? ও অভাবে পড়ে যাও খাইতো মানুষ, যাও। আর এখন মানুষ যাও খায়নি। খুব বিপদে পড়লে শখে কইরা গরুর গোশত রাখছে, যাও পাক করে মানুষ এখন খায়। আর আগে বিপদে পড়লে মানুষ যাও খাইতো, ঠিক কিনা বলে? দিন যাচ্ছে, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। সুখের দিনের ফিতনা চলে আসছে। এই দেখেন রোডের পাশের যারা জায়গা ছিল, এক সময় মানুষের রোডের পাশে কোনো জায়গা কিনতে চাইতো না। তুই কি ব্যাক কল, রোডের পাশে জায়গা কিনে কি করবি? আর এখন মানুষ রোডের পাশে জায়গা শুনলেই হুমড়ি খেয়ে পড়ে, ঠিক কিনা বলে? সুখের দিনের ফিতনা চলে আসছে। এরপরে আল্লাহর হাবিব বলেন ফিতনাতুদ দুহাইমা। বলেন তো দেখি কি দুহাইমা? বলেন কি? সবাই বলেন, আবার বলেন। এটা এবার আমার দিকে একটু তাকায় থাকে। আল্লাহর হাবিব বললেন লাতামাতহু লাতমাতান, এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে দুহাইমা নামক ফিতনা ডুববে না। ঘরে ঘরে ফিতনা ডুববে, বক্তার ঘরের ভিতরে ডুববে, আলেমের ঘরের ভিতরে ডুববে, প্রত্যেকটা ঘরে ঘরে ডুববে, রাজনীতিবিদের ঘরের ভিতরে ডুববে, ব্যবসায়ীর ঘরের ভিতরে ঢুকে যাবে। এখন যদি প্রশ্ন করি, এই রকম মোবাইল আলেমদের ঘরে ঘরে আছে না? না, ব্যবসায়ীদের ঘরে, রাজনীতিবিদের ঘরে। না চাইলেও ফিতনা কেমনে ঢুকে? ছোট বাচ্চা পর্যন্ত সারাদিন এই মোবাইল দেখে, মোবাইল না দেখে খাওয়ানো যায় না, কান্নাকাটি করে। এই মোবাইলের ভিতরে এত আসক্তি হয়ে গেছে, ইউটিউবের ভিতরে ঢুকে সারাদিন শর্টস দেখতে থাকে, পুরাটা মিউজিক দিয়ে ভরা। ফেসবুকে ঢুকে রিলস দেখতে থাকে, পুরাটা খারাপ ভিডিও দিয়ে ভরা। এই রকম ফিতনা ঘরে ঘরে ঢুকে যাবে। এখন আমার দেশও রন্ধ্রে রন্ধ্রে এই ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এই ফিতনার কালার হবে মাজলামা, অন্ধকার রাতের মতো অন্ধকার হয়ে এমন ভাবে ডুববে, ডুবতে 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 মানুষ মনে করবে ফিতনা শেষ হয়ে গেছে, শেষ হবে না। আল্লাহর হাবিব বলেন শেষে কি হবে? দুইটা দল হবে পৃথিবীতে। কয়টা? আরো আসতে বলেন, কয়টা দল? দুইটা দল হবে পৃথিবীতে। একটা দল হবে ফুসতাতু ঈমানিন, ঈমানদারদের দল হবে, মারবে, কাটবে, জুলুম করবে, নানা রকমের অত্যাচার করবে, ইমানের পথ থেকে এক চুল দূরে সরানো যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে একটা দল। আর দল থাকবে কয়টা? আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, মুনাফিকদের দল হবে আরেকটি। ওই দলটা এমন হবে, সকাল বেলায় মুসলমান থাকবে, সন্ধ্যা হওয়ার আগে লোকটা মুনাফিক হয়ে যাবে, ঠিক কিনা বলে? এখন আপনারা তো অনেকে নামাজ পড়েন, নামাজের ভিতরে যে মুনাফিকি আছে একটু বুঝাই দিলে বুঝবেন। নামাজ পড়ে, নামাজি, কিন্তু ভিতরে মুনাফিকি আছে। কেমনে? ইউরাউনান নাস, খুব ভালো করে সেজদা দেয়, মনের ভিতরে থাকে যে মানুষ দেখুক আমি সুন্দর করে সেজদা দেই। আছে না নাই? কানাকৃদ্দিকা,
মুরগি যেভাবে ঠোকর দেয় এইভাবে আবার তাড়াহুড়া করে সেজদা দেয়, এরকম আছে না নাই? এটাও মুনাফিকের নামাজ। আবার দেখবেন নামাজ পড়ে একেবারে শেষ সময়ে গিয়ে মোবাইলে দেখতে থাকে আর কয় মিনিট বাকি আছে, দেখতে 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 শেষ সময়ে গিয়ে নামাজ পড়ে। সাহাবায়ে কেরাম বলেন তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের নামাজ। শেষ সময়ে গিয়ে যারা নামাজ পড়ে এই নামাজীদের জন্য ধ্বংস। এমন অনেক নামাজি আছে 50 বছর ধরে নামাজ পড়ে, লাম ইউকবাল মিনহু সিজদাতান ওয়াহিদা, 50 বছরে একটাও সেজদা কবুল হয় নাই। এমনও বহু নামাজি সমাজের ভিতরে আছে, ঠিক কিনা বলে? হিসাব করে। আজকের এই মাহফিলে বলছি হিসাব করে। রাসূল ঠিক এরপরেই বলছেন ফান্তাযিরুদ দাজ্জাল, অপেক্ষা করতে থাকো, এরপরেই দাজ্জাল আসবে, ওই দিনই দাজ্জাল আসবে অথবা পরের দিন দাজ্জাল আসবে। আও গদিন বলা হয়েছে, পরের দিন দাজ্জাল চলে আসবে। আল্লাহর নবী নিজে হাদিসের ভিতরে বলে গেলেন, পরিষ্কারভাবে বুঝে নেন, দাজ্জাল আসার আগে যতগুলো স্টেজ পার করার কথা বলা হয়েছে, ফুরাত শুকায় যাচ্ছে, ক্রমশ ফুরাত শুকায় যাচ্ছে। আর তাকায় দেখে ফিলিস্তিনে আমার মুসলমানদেরকে মারা হচ্ছে, সিরিয়া 12টা বছর ধরে মার খেয়ে ফেলেছে। সব দিকের আলামত যখনই মিলাবে, সামনের দিনগুলো এমন আসতেছে কালেমার বিজয় হবে, রন্ধ্রে রন্ধ্রে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? আসতেছে সেই দিন। আপনি এখন চিন্তা করেন কোন দিকে থাকবেন, মুনাফিকের সঙ্গে না ইমানদারদের সঙ্গে? আরে কথা কয় না, আরো আসতে কোন? ইমানদারদের সঙ্গে আপনি থাকবেন কিনা বুঝবেন কেমনে? এটা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। পাঁচলিয়া মাদ্রাসার ভিতরে, জায়গার নাম ঠিক আছে না? হ্যাঁ, পাঁচলিয়া। এই পাঁচলিয়া মাদ্রাসার ভিতরে যারা বসছেন, ইসলামিয়া দারুস সালাম মাদ্রাসা, অনেক উলামায়ে কেরাম আছেন। একটু হিসাব করেন, এই যে উলামায়ে কেরাম যেই পথে চলেন, সাওয়াদুল্লাহ আজম, এই উলামায়ে কেরামের সঙ্গে যদি সঙ্গ লাগায়া সোহবত নিয়ে একত্রে যদি থাকতে পারেন, পরামর্শ দিয়ে একত্রে যদি থাকতে পারেন, পরামর্শ নিয়ে একত্রে যদি থাকতে পারেন, বন্ধুত্বপূর্ণ আচরণ করে, বিশ্বাস করে ফিতনার সময়ে যিনি হেফাজত করবেন তিনি কে? নাইলে বাঁচার কোনো উপায় নেই। অবস্থা ভয়াবহ হবে পৃথিবীর, পুরো সেই দিকে পৃথিবী দাবিত হচ্ছে। এজন্য আমরা যারা আজকের এই মাহফিলে বসছি, আমরা কি নিয়ত করতে পারি আজকে থেকে আর কেউ নামাজ ছেড়ে দেব না? নিয়ত করতে পারি? এখনো যদি আপনি নামাজ না ধরেন, কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন? এখনো যদি আপনি নামাজি না হন, কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন? আমার ফিলিস্তিনের ভাইদের দিকে তাকায় দেখেন, এই ফিলিস্তিনে 22-23 দিন পরে মুসলমান একটুখানি খাবার পাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে মাজলুম মুসলমান। আল্লাহ পাক বড় ভালো রেখেছে, সুস্থ রেখেছে, নিয়ামত দিয়েছে। এই সুস্থতার সময় আপনি যদি মালিকের কাছে সেজদা দিয়ে কাঁদতে পারেন, হতে পারে যিনি আমার আপনার দোয়াগুলা কবুল করে নেবে তিনি কে? শেষ কয়েকটা কারণ বলবো। হুজুর আসছে? মাশাআল্লাহ, আমিও একেবারে শেষ আপনাদেরকে আজকে আপনাদেরকে এই মাহফিলে উদারত আহ্বান জানাবো। ইনশাআল্লাহ আমার পরে যিনি আলোচক আছে, সুন্দর কথা বলেন, অনেক প্রবীণ মানুষ, মাওলানা মুফতি
নাসির বিন আসগর সাহেব, তিনি ইনশাআল্লাহ কথা বলবেন। আমার মোহতারাম মেহমানের কথা আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আসেন না? শেষ। উনি আসার আগে আমি আর দুই একটা কথা বলবো। অনেকে বুঝে ফেলছে যে হুজুর মনে হয় আর নাই, উনি আসতেছে এখনই। এবার আপনারা আমার দিকে একটু মনোযোগ দেন। শেষ কথায় আমি বলি, আজকে থেকে ছোট্ট একটা দোয়া পড়বেন। আমল নামায় 200 কোটি মুসলমানের সংখ্যা পরিমাণ সওয়াব, 200 কোটি নেকি আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়তে কি রাজি আছেন? পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা গফির। আবার সবাই শুরু করি, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এবার আপনাদের কাছ থেকে আমি শুনি, বলেন তো দেখি। অনেকে হাসতেছে যে হুজুর আমি বলতে পারতেছি না। বলেন, মাদ্রাসা ছাত্র একটু জোরে বলো তো দেখি। মাশাআল্লাহ, দেখছেন ও একেবারে ইয়ং মানুষ, ও কিন্তু পারছে। জোরে বলো তো বাবা। মাশাআল্লাহ, দেখছো তোমার পিছের থেকে কইছে তুমিও কও, তাইলেই তো হলো। সবাই আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সহজ না কঠিন? কোন সহজ না কঠিন? এরপরে হুজুরদের কাছ থেকে পরের অংশটা লিখে নেবেন। সব কেমন? আল্লাহর কাছে করেন, আল্লাহ মুমিন নরনারীকে আল্লাহ আপনি মাফ করে দেন। যদি এতটুকুন দোয়া আপনি পড়তে পারেন, 2022 সনের পরিসংখ্যান বলছে 190 কোটি মুসলমান কিন্তু একেবারে কমে নাই, দিন দিন শুধু বাড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন যদি আপনি পরিসংখ্যান দাঁড় করান, 2023-এর পরিসংখ্যান বলবে সারা পৃথিবীর মানুষ যত আছে এর ভিতরে মুসলমানের সংখ্যা 200 কোটি। জোরে কোন আল্লাহু আকবার। শুধু যদি আপনি এতটুকু বলেন, আল্লাহ মুমিন নরনারীকে আল্লাহ আপনি মাফ করে দেন, 200 কোটি নেকি আপনার আমল নামে আল্লাহ যোগ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে জবানটারে বন্ধ না রেখে আরেকটু বলেন। কি বলবেন? ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে, গত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। যদি এটা আপনি বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন, যত মুমিনাত, যত মুসলিম, যত মুসলিমাত আসছে, সবার একটা সওয়াব সংখ্যা অনুযায়ী আমল নামে আল্লাহ যোগ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো সময় লাগবে কতক্ষণ? একদম সময় লাগবে না, অল্প কয়েক সেকেন্ডে। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। কে শোনাইবেন দেখি? একজনও পারবেন না? আবার আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। কে শোনাবেন? কইবার একটু বড় হয়ে গেছে বেশি। আলেমদের কাছ থেকে লিখে নিয়ে, নাইলে শুধু এতটুকু হাদিসের ভিতরে আছে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আরেকটা আমলের কথা বলি, এই মাহফিলে যারা বসছেন আজকে থেকে নামাজ পড়বেন, ওয়াদা দিতে পারেন যার নামাজ ঠিক তার সব ইবাদত বন্দেগী ঠিক। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। কিছু পারেন আর না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়ার চেষ্টা করেন। আপনাকে আমাকে নবীজি সেদিন চিনবে। আল্লাহর নবী আসাদুন নাস
বিশাফাতি, নবীজি শাফাত করবে, আমাকে আপনাকে ধন্য বানাবে শুধু যদি দুরূদ শরীফ পড়েন। আল্লাহর নবীর উপরে আকসারুহুম আলাইয়া সালাম, অধিক পরিমাণে দরুদ পড়বেন, আপনাকে আমাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা আমল শেষ, আমার মহতারাম মেহমান আসার আগে উনি যেহেতু চলে আসছে, শেষ আমার আঙ্গুলের দিকে তাকান। এতিমের অভিভাবকত্ব যদি আপনি গ্রহণ করেন, এক বস্তা চাউল সিরাজগঞ্জে কয় টাকা? 2600। আচ্ছা কোন 2500? কত? এক বস্তা চাউল যদি 2500, 2600 বা 3000 টাকাও হয়, এরকম এক বস্তা চাউল দিয়ে কেউ সহযোগিতা করলেন, আমি কিন্তু এখন কিছুই বলবো না, অসুবিধা নেই, আমার হুজুর বাকিটা বলবে। শুধু যদি এতটুকু না আপনি করেন, রসুল বলতেছে এতিমের অভিভাবকত্ব, এতিমের মাথায় একটু হাত বুলায় দিবে, এতিমের সঙ্গে থাকবে, এতিমকে আদর করবে, আনা ওয়া হুয়া, আমি আর ওই লোক এত কাছাকাছি থাকবো, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি। সাব্বাবা আঙ্গুলটার নাম, এই আঙ্গুলটার নাম উস্তা, এই সাব্বাবা আর উস্তা নামক আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবকদের কেমন কাছাকাছি বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ